আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি দারুণ মজাদার ডিম আলুর তরকারি। ডিম আলুর তরকারিটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই মজাদার ডিম আলুর তরকারিটি কীভাবে তৈরি করেছি তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে, চলুন ফুল ভিডিওটি দেখে নিই। ডিম আলুর তরকারি রান্না করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিছু ডিম। ডিমগুলো এবার ভালোভাবে ধুয়ে আমি ক্লিন করে নিব। এই তো সবগুলো ডিম ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার সবগুলো ডিম ভালোভাবে সেদ্ধ করে নিব। এই তো এখানে কিছু ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি ডিম আলুর তরকারি রান্না করার জন্য। এই তো সবগুলো ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেন ঠান্ডা করে এখন ডিমের খোসাগুলো ছেলে নিচ্ছি। এই তো ডিমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খোসাগুলো ছিলে নিয়েছি। এবার সেম প্রসেসে আমি বাকি ডিমগুলো থেকে খোসা সেমভাবে ছাড়িয়ে নিব। এই তো আরেকটি ডিমের খোসাও কিন্তু আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এবার সেমভাবে বাকি ডিমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিব। এই তো সবগুলো ডিমের থেকে খোসা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমগুলো থেকে হালকা একটু কেটে নিব, যাতে ডিম ভাজার সময় তেলগুলো না ছিটে। তো সবগুলো ডিম হালকা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ভালোভাবে আমি ডিমগুলো সবগুলো মশলার সঙ্গে মেখে নিব। এই তো ডিমগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবার ভেজে নিব। তো এরপর যে একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো মেখে রাখা ডিম। তো গরম তেলের মধ্যে সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। বা চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা ব্রাউন কালার করে ডিমগুলো ভেজে নিব। সবগুলো ডিম কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি সবগুলো ডিম তুলে নিব। এইদিকে সেদ্ধ করে রাখা আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে তার মধ্যে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তা এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন কালার করে সবগুলো আলু ভেজে নিব। কিছুক্ষণ আলুগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আর কিছুক্ষণ আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে দেন তুলে নিব। আলু দিয়ে ডিমের তরকারি রান্না করার জন্য এই পর্যায়ে আরেকটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু নেড়ে দেন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার পর দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর লবণ স্বাদ মতন। এবার ভালোভাবে নেড়ে মশলাগুলো কষিয়ে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে মশলাগুলো কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না করার সময় একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে মশলাগুলো কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার ভালোভাবে নেড়ে আমি মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিব। এই তো ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে আলুগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা সময় নিয়ে আমি আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নিব। বেশ কিছুটা সময় মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কষানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এবার ভালোভাবে নেড়ে আরও কিছুটা পানি দিয়ে আমি তরকারিটা ভালোভাবে জাল দিয়ে রান্না করে নিব। বেশ কিছুটা সময় মিডিয়াম আঁচে জাল করে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন আলুর তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আলুর তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবগুলো ডিম। আলুর তরকারির মধ্যে একটা একটা করে ভেজে রাখা সবগুলো ডিম কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমের তরকারিটা একটু নেড়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমের তরকারিগুলো কিছুটা সময় রান্না করে নিব। কিছুটা সময় জাল করে রান্না করার পর দেখতেই পাচ্ছেন ডিম আলুর তরকারিটি কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে একটু নেড়ে আরও কিছুক্ষণ তরকারিগুলো রান্না করে নেব।
ডিম আলুর তরকারির মধ্যে দিয়ে দিয়েছি ছিলে রাখা গোটা কাঁচামরিচ। তরকারি রান্না করার শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো এই পর্যায়ে একটু নেড়ে নিয়েছি। এবার আর কিছুক্ষণ জাল দিয়ে তরকারিগুলো রান্না করে নিব। কিছুটা সময় ডিম আলুর তরকারিগুলো কিন্তু রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু ডিম আলুর তরকারি একদমই রান্না হয়ে গিয়েছে। এখন সবগুলো ডিম আলুর তরকারি একটি বাটিতে বেড়ে নিব। এই তো খুব সহজেই রান্না করে ফেললাম মজাদার করে ডিম আলুর তরকারি। ডিম আলুর তরকারিটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। ডিম আলুর তরকারি কীভাবে রান্না করেছে তা কিন্তু আমার ফুল ভিডিও দেখে বুঝতে পেরেছেন কতটা ইজি এই ডিম আলুর তরকারি রান্না করা। এই ডিম আলুর তরকারি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিম আলুর তরকারি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।